আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মাস্টার সাহেব, অনেক দিন থেকে আব্বাজান বলে আসছেন আর্মগানে আপনার একটি সাক্ষাৎকার নিতে, কিন্তু আপনি নিজেই যখন এসেছেন তা খুবই উত্তম হলো। এখন এ বিষয়ে আপনার সাথে কিছু কথা আলোচনা করতে চাই। ভাই আহমদ, আপনি যেন আমার মনেরই কথা বলেছেন। আর্মগানে যখন থেকে নও-মুসলিমদের সাক্ষাৎকার ছাপা হচ্ছে, তখন থেকে আমারও ইচ্ছা ছিল তাতে আমার কাহিনী ছাপা হোক, এজন্য যে আমার কাহিনী অন্যদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে এবং কারো না কারো মাঝে অনুপ্রেরণা সৃষ্টি হবে। এছাড়া আল্লাহর অনুগ্রহ এবং হিদায়েতের এক অনুপম দৃষ্টান্তও পৃথিবীর সামনে উপস্থিত হবে এবং যারা ইসলাম প্রচারের কাজ করছেন তারাও জানতে পারবেন আল্লাহর সম্মানিত ঘর ধ্বংস করার কাজে যে নিজেকে সম্পৃক্ত করেছে এমন দুর্ভাগা পাপিষ্ঠকে যদি আল্লাহ হিদায়াত দান করতে পারেন, তাহলে সাধারণ সহজ সরল মানুষের ক্ষেত্রে হিদায়াতের আশা করাটা কি খুবই স্বাভাবিক কথা নয়? প্রথমেই আমি আপনার পারিবারিক পরিচয় জানতে চাই। আমার জন্ম পানিপত জেলার হরিয়ানার এক গ্রামে 1970 সালের 6 ডিসেম্বরের এক রাজপুত পরিবারে। আমার বাবা একজন ভালো কৃষক, সেই সাথে তিনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও ছিলেন। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। মানবতার কল্যাণ কামনাই ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য। তিনি কোনো মানুষের প্রতি অবিচারকে কখনোই কোনোভাবেই সহ্য করতে পারতেন না। 1947 সনের হিন্দু মুসলমানের দাঙ্গাগুলো তিনি নিজ চোখেই দেখেছেন। এর একটি কাহিনী আমি বলছি। ব্যাপকভাবে মুসলিম হত্যাকাণ্ডের তিনি সেই সব কাহিনী আমাদেরকে শোনাতেন, আর এভাবেই মুসলিম হত্যাকাণ্ডকে তিনি ভারতের জন্য একটা বড় কলঙ্কজনক অধ্যায় বলেই মনে করতেন। যেসব মুসলমান বেঁচে গিয়েছিল তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করতে তিনি প্রায়ই সাহায্য করতেন। মুসলমান শিশুদের পড়াশোনা করাতে তার স্কুলে তিনি ছিলেন অত্যন্ত স্নেহপ্রবণ। তিনি গ্রামের হাই স্কুল সমাপ্ত করে ইন্টারমিডিয়েট করেছেন পানিপথে। যখন সম্ভবত মুম্বাইয়ের পর পানিপথেই শিবসেনাদের সবচেয়ে সুদৃঢ় ঘাঁটি ছিল। এতে বিশেষ করে যুবক শ্রেণী এবং স্কুল ছাত্ররা শিবসেনার সাথে চরমভাবে যুক্ত ছিল। তিনি বলেন, পানিপথে লেখাপড়ার সময় শিবসেনার সদস্য হিসাবে আমি নাম লেখাই। ইতিহাসের পানিপথের বরাত দিয়ে নিয়মিত সেখানকার যুবকদের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে, বিশেষ করে বাবর এবং অন্য মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবার চেষ্টা করা হতো। আমি শিবসেনায় অংশগ্রহণ করার কথা আমার বাবা যখন জানতে পারলেন, তিনি আমাকে খুব বুঝালেন। তাছাড়া স্বচ্ছ ইতিহাসের উদ্ধৃতি দিয়ে তিনি আমাকে বোঝাবার চেষ্টা করলেন এবং এগুলি ইংরেজ এবং উগ্র হিন্দুদের অপপ্রচার। বাদশাহ বাবর, বিশেষ করে আওরঙ্গজেবের ইতিহাস ন্যায় বিচারেরই ইতিহাস। অমুসলিমদের সাথে মুসলমান শাসকদের ইনসাফপূর্ণ আচরণের বিভিন্ন ঘটনা তিনি আমাকে শোনালেন। তিনি আমাকে বোঝাতে চাইলেন, আমাদের পরস্পরের সংঘাত সৃষ্টি করে রাখার জন্যই ইংরেজরা এসব ভুল ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন। ধুরন্ধর ইংরেজদের উদ্দেশ্য ছিল আমাদের পরস্পরের সংঘাত যেন আমাদের দেশকে দুর্বল করে ফেলে। তাই 1947 সনের জুলুম, হত্যা, ধর্ষণ এবং লুটতরাজের ঘটনাবলী বলে তিনি আমাকে শিবসেনা থেকে বিরত রাখার চেষ্টা করেন। কিন্তু আমি কোনোভাবেই বাবার সেসব কথা আন্তরিকভাবে গ্রহণ করতে পারিনি। আপনি ফুলাদ থেকে অবস্থানের সময় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় আপনার অংশগ্রহণের কথা একটু বিস্তারিতভাবে জানাবেন কি আমাকে? হ্যাঁ ভাই আহমদ, ঘটনাটা ছিল এমন। লালকৃষ্ণ আদভানির রথযাত্রায় 1990 সনে পানিপথে আসার প্রোগ্রাম হয়।
এই প্রোগ্রাম নিয়ন্ত্রণে তারা আমাদের অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে মুসলিম বিদ্বেষের আগুন প্রবলভাবে জ্বালিয়ে দিয়েছিল। আমি শিবজির নামে শপথ করলাম, আর চিন্তা চেতনা এমনই হয়েছিল যে যা খুশি করুক, আমি একা গিয়ে হলেও রাম মন্দিরের উপর থেকে অন্যায়ভাবে স্থাপিত স্থাপনাটি ভেঙে চুরমার করে দেব। এ রথযাত্রায় আমার প্রাণবন্ত অংশগ্রহণে খুশি হয়ে আমাকে পানিপথ শিবসেনার যুব শাখার সভাপতি নির্বাচন করা হয়। তখন আমি আমার যুবক বাহিনী সহ 30 অক্টোবর অযোধ্যায় যাত্রা করি। পথে ফয়জাবাদে পুলিশ আমাদের পথ রোধ করে দাঁড়ায়। তা সত্ত্বেও আমি এবং আমার কিছু বন্ধু কোনোভাবে নিজেদেরকে বাঁচিয়ে বিকল্প পথে অযোধ্যায় পৌঁছে যাই। আমাদের পৌঁছতে কিছুটা বিলম্ব হয়েছিল। এরই মধ্যে সেখানে গুলি চলেছে। আমরা আপ্রাণ চেষ্টা করেও বাবরি মসজিদের কাছে পৌঁছাতে পারিনি। তখন আমার ঘৃণার আগুন শত শত গুণ দাউ দাউ করে জ্বলতে থাকে। আমার সঙ্গীদের বারবার বলতে থাকি, এভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়। আমি ছিলাম চরম ক্ষুব্ধ। রামের দেশে আরব লুটেরাদের কারণে রাম ভক্তদের উপর রাম জন্মভূমিতে গুলি চালানো হবে, এ কেমন অন্যায়। এতে ক্ষোভে ক্রোধে মনে হতো আমি আত্মহত্যা করব। আবার কখনো মনে হতো লখনৌ গিয়ে মুসলিম সিংকে নিজ হাতে গুলি করব। দেশব্যাপী দাঙ্গা চলছে। আমি এমন একটি দিনের প্রতীক্ষায় অস্থির ছিলাম, যেদিন নিজ হাতে বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেব। ক্রমান্বয়ে সময় অতিবাহিত হতে লাগলো। অবশেষে সে অশুভ দিনটি এসে উপস্থিত হল, যে দিনটাকে আমি পরম আনন্দের দিন বলে মনে করতাম। আমি আমার কিছু সন্ত্রাসী সঙ্গীকে নিয়ে 1992 সনের 1 ডিসেম্বর প্রথমে অযোধ্যায় যাই। আমার সাথে শুনিপথের জাটদের এক যুবক, তার নাম ছিল যোগীন্দ্র পাল। সে ছিল আমার নিকটস্থ বন্ধু। তার পিতা ছিলেন একজন জমিদার। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তিনি তার আদরের সন্তানকে অযোধ্যায় যাওয়া থেকে নানাভাবে বিরত রাখতে চেষ্টা করেছেন। এতে তিনি তার প্রতি খুবই রাগ করেছেন। তা সত্ত্বেও কিন্তু যোগীন্দ্র কোনোভাবেই পিতার কথা মানতে পারেনি। আমরা 6 ডিসেম্বরের আগের রাত বাবরি মসজিদের কাছাকাছি এসে পৌঁছি। বাবরি মসজিদ সংলগ্ন মুসলমানদের বাড়ির ছাদে রাত যাপন করি। কেন জানি আমার বারবার মনে হতো আবার 30 অক্টোবরের মতো আজও এ শুভকর্ম থেকে বঞ্চিত হই কিনা। কেননা তখনও এরূপ প্রচেষ্টা করা হয়েছিল বাবরি মসজিদ ধ্বংসের। কয়েকবার মনে হয়েছে আমাদের উচিত এ মুহূর্তে নেতারা কে কি করে না করে আমাদের নিজেদেরই গিয়ে করসেবা সূচনা করে দেওয়া উচিত। এতে আমাদের সঞ্চালক আমাদেরকে বাধা দেয়। আমাদেরকে বারবার শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়। উমা ভারতী তার ভাষণে করসেবকদের ভেতর বাবরি মসজিদ ধ্বংসের আগুন জ্বালিয়ে দিলেন। তার ভাষণ শুনতে শুনতে বাড়ির ছাদ থেকে আমরা কোদাল হাতে নেমে পড়লাম। সোজা উঠে গেলাম বাবরি মসজিদের ছাদে। আমাদের বন্ধু যোগীন্দ্র আমার সাথেই ছিল। তখন উমা ভারতী বিপ্লবাত্মক ভাষণে বলল, এক ধাক্কা और दो বাবরি মসজিদ কো তোড় দো। এ স্লোগানে তখন আমার স্বপ্ন পূরণ উজ্জ্বল হয়ে উঠল। আর আমি বাবরি মসজিদের মাঝখানের গম্বুজে কোদাল চালালাম। ভগবান রাম কি জয় স্লোগান দিয়ে কোদাল চালাতে লাগলাম। আর যায় কোথায়, দেখা দেখি অগণিত এতে অংশগ্রহণ করল এবং সকলের অর্থাৎ রাম ভক্তদের আন্তরিক প্রচেষ্টায় দেখতে দেখতে প্রায় 1400 বছরের প্রাচীন মসজিদটি ভেঙে মাটিতে গুড়িয়ে পড়ার আগেই আমরা নেমে পড়লাম। এতে আমাদের আনন্দের সীমা শেষ রইল না। রামের মূর্তি স্থাপনের পর আমরা তার সামনে অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করে আনন্দ চিত্তে বাড়ি ফিরে এলাম। তখন মনে কি উল্লাস তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আসার সময় সাথে বাবরি মসজিদের 2টি ইট সাথে নিয়ে এলাম। বীরত্বপূর্ণ আনন্দে ইট দুটি আমি আমার পানিপথের অনেককে দেখালাম।
তারা আমার পিঠ চাপড়ে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি বাহ বাহ দিলেন। শিবসেনার অফিসে 2টি ইট সংরক্ষণ করা হলো এবং এরপর এক সভা ডাকা হলো। সভায় ভক্তরা সকলেই অত্যন্ত গর্ব ও আনন্দে আমার অবদানের কথা স্মরণ করল। আমাকে তাদের জাতীয় বীর সন্তান হিসেবে উল্লেখ করল। তারা বলল, পানিপথের যুবক শিব সৈনিক সর্বপ্রথম রাম ভক্তিতে সাফল চালিয়েছে। আমি বাড়ি চলে গেলাম। আনন্দে বুক ফুলিয়ে আমার এই গৌরব অর্জনের কথা পরিবারের সকলকে বললাম। শুনে আমার বাবা খুবই অসন্তুষ্টি প্রকাশ করে তার গভীর দুঃখ প্রকাশ করলেন। আমাকে পরিষ্কার বলে দিলেন, এখন থেকে এ বাড়িতে তুমি আর আমি একসাথে থাকতে পারবো না। যদি তুমি থাকো তাহলে আমি ঘর ছেড়ে অন্যত্র যাব, অন্যথায় তুমি আমাদের ঘর থেকে চলে যাও। মালিকের ঘর ভেঙে দিয়েছে এমন কুপুত্রের মুখ আমি দেখতে চাই না। আমার মৃত্যু পর্যন্ত তুমি আমাকে তোমার ছায়াও দেখাবে না। তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম, আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। পানিপথে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে আমি তাকে বারবার বলার চেষ্টা করলাম। তিনি বললেন, এ জাতীয় জালেমদের কারণেই একদিন এ দেশ ধ্বংস হয়ে যাবে। এরপর তিনি রাগে ক্ষোভে বাড়ি ছেড়ে যেতে উদ্যত হলেন। আমি অবস্থা বুঝতে পারলাম। বললাম, আপনাকে বাড়ি ছেড়ে যাওয়ার প্রয়োজন নেই, আমি বরং এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যেখানে রাম ভক্তকে জালেম কুপুত্র বলা হয় সেখানে আমি থাকতে আর চাই না। আমি বাড়ি ছেড়ে পানিপথ চলে এলাম। এখন আপনার ইসলাম গ্রহণের কাহিনী সম্পর্কে বলুন। প্রিয় ভাই আহমদ, আল্লাহ কত যে মেহেরবান। জুলুম ও শিরকের অন্ধকার থেকে তিনি আমাকে কোনরূপ আবেদন ছাড়াই হিদায়েতের আলোতে স্থান দিয়েছেন। আমার জীবনকে হিদায়েতের নূরে পরিপূর্ণ করে দিয়েছেন। তার পবিত্র ঘরকে ধ্বংস করেছে যে জালেম, তাকে তিনি হিদায়েত দান করে ধন্য করেছেন। আসলে যা ঘটেছিল তা হলো এটাই। আমার বন্ধু যোগীন্দ্র বাবরি মসজিদ থেকে তুলে আনা ইট দুটিকে এক স্থানে রেখে মাইকে ঘোষণা দেয়, রাম মন্দিরের উপর অন্যায়ভাবে নির্মিত স্থাপনাটির 2টি ইট সৌভাগ্যবশত আমাদের হাতে এসেছে। তাই সকল হিন্দু ভাইয়েরা এসে এর উপর প্রস্রাব করুন। মসজিদের মহান মালিক স্বীয় শান প্রকাশ করবেন বলে কথা। হিন্দু চিন্তা চেতনায় তাই করা হলো। হঠাৎ এর 4-5 দিন পর যোগীন্দ্রের মাথা খারাপ হয়ে পাগল হয়ে সে বিবস্ত্র থাকতে শুরু করল। সে ছিল এলাকার একজন সম্মানিত জমিদারের প্রিয় পুত্র। লজ্জা ও ভয়ের কথা, পাগল হওয়ার পর সে বারবার তার মায়ের ইজ্জত লুট করতে চাইত। তার মাকে বারবার পূর্ণ যৌন উন্মাদনায় জড়িয়ে ধরত। ঘটনায় তার বাবা দিশেহারা হয়ে পড়লেন। অনেক কবিরাজ ও মাওলানাজিকে দেখালেন, বারবার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, বিভিন্ন স্থানে দান করতে লাগলেন, কিন্তু দিন দিন তার অবস্থার কেবল অবনতির দিকেই ধাবিত হতে লাগল। একদিনের ঘটনা এমন ছিল যে জমিদার কোনো কারণে বাইরে গেলেন। এই সুযোগে যোগীন্দ্র তার মায়ের উপর হামলা করল। মা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে তাকে রক্ষা করে এবং পুত্রের হাতে সতীত্ব নাশের লজ্জা থেকে তিনি কোনোভাবে বেঁচে যান। এরপর যোগীন্দ্রকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আগেই বলেছি, যোগীন্দ্রের বাবা একজন এলাকার সম্মানিত ব্যক্তি। এমন লজ্জা ও অপমানে তিনি অবশেষে তাকে গুলি করে হত্যা করার ইচ্ছা করলেন। তখন কেউ একজন তাকে পরামর্শ দিল, শনিপথের ঈদগাহর পাশে একটি মাদ্রাসা আছে, সেখানে একজন বড় মাওলানা আছেন। আপনি একবার গিয়ে তার সাথে দেখা করে সমুদয় ঘটনা বলুন। যদি কোনো সমাধান না হয় এরপর যা খুশি করবেন। যোগীন্দ্রের বাবা শনিপথ গেলেন। গিয়ে জানতে পারলেন মাওলানা সাহেব এখানে প্রতি মাসের 1ম তারিখে আসেন। গত পরশু 1 জানুয়ারি এসে পরদিন চলে গেছে। চৌধুরী সাহেব হতাশ হয়ে জানতে চাইলেন এখানে ঝাড়ফুঁক করার কেউ আছে কিনা। বলা হলো মাদ্রাসার পরিচালনাকারী সাহেব ঝাড়ফুঁক করেন, কিন্তু তিনিও বড় মাওলানার সাথে সফরে চলে গেছেন।
ঈদগাহের পাশের এক দোকানদার চৌধুরী সাহেবকে বলল, পরশু বুধবার হজরত মাওলানা সাহেব দিল্লি বোয়ানায় আসবেন বলে সেখানকার লোকদের কথা দিয়েছেন। তাকে বোয়ানার ঠিকানা দিয়ে বলল, আপনি চাইলে সেখানে যেতে পারেন। অগত্যা ছেলেকে শিকলে বেঁধে বোয়ানার ইমাম সাহেবের কাছে গিয়ে উপস্থিত হলেন। ইমাম সাহেব বোয়ানায় আসার তারিখ জানতে চাইলে তিনি বারবার অপারগতা প্রকাশ করছিলেন, কিন্তু এবার এদিকের সফরে এসে 2 দিন পর বোয়ানায় জোহর নামাজ পড়বেন বলে ওয়াদা করেন। বোয়ানার ইমাম সাহেব বলেন, দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে 1992 সনের 6 ডিসেম্বরের আগেই হরিয়ানার অনেক ইমাম এবং মাদ্রাসার শিক্ষক এখান থেকে নিজ নিজ স্থানে চলে গেছেন। তাদের অনেকেই 1 মাস পর্যন্ত কর্মস্থলে ফিরেনি। এ কারণে হজরত মাওলানা প্রথম তারিখে এ বিষয়েই এখানে আলোচনা করেছেন। অত্যন্ত জোর দিয়ে বলেছেন, মুসলমানরা যদি অমুসলিমদেরকে দ্বীনের দাওয়াত দান করত, ইসলাম, আল্লাহ এবং মসজিদের পরিচয় যদি তাদের সামনে তুলে ধরত, তাহলে আজকে এই করুণ পরিণতির শিকার মুসলমানদের হতে হতো না। আমাদের দেশে এমন দুঃখজনক ঘটনাও ঘটতো না। তিনি আরও বললেন, বাবরি মসজিদের ধ্বংসের দায় আমরাও এড়াতে পারবো না। এখনও যদি আমরা সতর্ক হই এবং দাওয়াতে হক আদায় করতে শুরু করি, তাহলে যারা মসজিদ ভেঙেছে তারাই পুনরায় এই মসজিদ তৈরি করে দেবে। এক্ষেত্রে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি। হে আল্লাহ, তুমি আমার জাতিকে হেদায়েত দান করো, কারণ তারা জানে না। যোগীন্দ্রের বাবা চৌধুরী রঘুবীর সিং যখন বোয়ানার ইমাম সাহেবের কাছে পৌঁছলেন, তখন ইমাম সাহেব তার শায়েখের আলোচনার প্রভাবে আনন্দিত। তখন তিনি চৌধুরী সাহেবকে বললেন, আমি একসময় ঝাড়ফুঁকের কাজ করতাম, কিন্তু এখন আমাদের হজরত এই কাজ করতে নিষেধ করেছেন, কারণ এ পেশায় নানা রকম মিথ্যা এবং মহিলাদের সাথে দেখা সাক্ষাতে কথাবার্তা বলতে হয়। তাছাড়া আপনার ছেলের উপর কোনো জাদু বা জিনের প্রভাব নেই, বরং এটা মালিকের নির্ধারিত আযাব বলা চলে। আপনার জন্য একটা ভালো সুযোগ আছে। আমাদের বড় হজরত বুধবার দুপুরে এখানে আসবেন। আপনি তার সাথে দেখা করে কথা বলুন। আমরা আশাবাদী আপনার ছেলে নিশ্চয়ই ভালো হবে, কিন্তু আপনাকে এক কাজ করতে হবে। আপনার ছেলে যদি সুস্থ হয়, তাহলে আপনাকে কিন্তু মুসলমান হতে হবে। চৌধুরী সাহেব অত্যন্ত আবেগের সাথে বললেন, যদি আমার ছেলে সুস্থ হয়, তাহলে আমি সব কিছুই করতে প্রস্তুত। তৃতীয় দিন চৌধুরী রঘুবীর সাহেবের যোগীন্দ্রকে নিয়ে সকাল 8টায় বোয়ানায় পৌঁছালেন। হজরত মাওলানা সাহেব জোহরের আগেই চলে এসেছিলেন। যোগীন্দ্র ছিল বিবস্ত্র এবং শিকলে বাঁধা। চৌধুরী হজরত মাওলানার পায়ে পড়ে কাঁদতে শুরু করে বললেন, হজরত, আমি এই ইতরকে অনেক বাধা দিয়েছি, কিন্তু পানিপথের এক দুর্ভাগার চক্রান্তে পড়ে সে এক ঘোরতর অন্যায় করেছে। মাওলানা সাহেব, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে সন্তানকে রক্ষা করুন। মাওলানা সাহেব যোগীন্দ্রকে কঠোরভাবে মাথা উঠাতে বললেন। ঘটনা শোনার পর হজরত মাওলানা চৌধুরী সাহেবকে বললেন, সমগ্র জগতের প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহর ঘরকে ভেঙে দেওয়া এমন মহা অপরাধ যদি মালিক এ কারণে সমগ্র জগৎ সংসারকে ধ্বংস করে দেন, তাহলেও ঠিক আছে। এটা খুব সামান্যই হয়েছে, মাত্র একজনের উপর আযাব এসেছে। আমরাও এই মালিকেরই বান্দা এবং এক হিসাবে এ ভয়াবহ পাপে আমরাও সম অংশীদার। কারণ যারা এই মসজিদ ধ্বংস করেছে তাদেরকে আমরা যথাযথভাবে প্রকৃত সত্য বুঝাতে পারিনি। এখন আমাদের হাতে কিছুই নেই, করার একটাই উপায় আছে। আপনিও সে মালিকের সামনে কেঁদে কেঁদে ক্ষমার আবেদন নিবেদন করুন, আমরাও ক্ষমার আবেদন করব। মাওলানা সাহেব বললেন, আমরা প্রোগ্রাম থেকে অবসর না হওয়া পর্যন্ত আপনি এক ধ্যানে অত্যন্ত আন্তরিকভাবে মালিকের কাছে ক্ষমার আবেদন করতে থাকুন। আপনি আবেদনে বলতে থাকুন, মালিক, আমার এই আসন্ন বিপদ তুমি ছাড়া আর কেউ দূর করতে পারবে না। একথা শোনার পর চৌধুরী সাহেব আবার মাওলানার
পায়ের উপর লুটিয়ে পড়ে বললেন, আমি এর উপযুক্ত কোথায়? যদি তাই হতো তাহলে আমাকে এমন অবস্থার মুখোমুখি হতে হতো না। আপনি মালিকের ঘনিষ্ঠজন, আপনি একটা কিছু করুন। মাওলানা সাহেব তাকে বললেন, আপনি আমার কাছে চিকিৎসার জন্য এসেছেন, কিন্তু এখন আমি আপনাকে যে চিকিৎসা দেব তা আপনাকে মানতে হবে। এরপর মাওলানা সাহেব উপস্থিত সবার কাছে চৌধুরী সাহেবের জন্য দোয়া চাইলেন। মসজিদে প্রোগ্রাম শেষে নাস্তা হলো। মসজিদ থেকে বের হয়ে মাওলানা সাহেব, আল্লাহর কি অসীম করুণা, অপার মহিমা, যোগীন্দ্র তার পিতার পাগড়ি নিয়ে শরীর ঢেকে দিয়েছে। এখন সে পরিপূর্ণ স্বাভাবিক, সে তার পিতার সাথে কথাও বলছে। এতে উপস্থিত সকলেই আনন্দিত হলো। বিশেষ করে বয়ানার ইমাম সাহেব খুবই আনন্দিত হলেন। তিনি চৌধুরী সাহেবকে তার ওয়াদার কথা স্মরণ করিয়ে ভয় দেখালেন যে মালিক আপনার পুত্রকে সুস্থ করে দিয়েছেন, ওয়াদা মতো মুসলমান না হলে তখন আগের চেয়েও মারাত্মকভাবে পাগল হয়ে যেতে পারে। সাথে সাথে চৌধুরী সাহেব প্রস্তুত হয়ে ইমাম সাহেবকে বললেন, মাওলানা সাহেব, আমার 7 পুরুষ মিলেও আপনার সীমাহীন অনুগ্রহের ঋণ শোধ করতে সক্ষম হবে না। এখন আমি আপনার গোলাম, যেখানে ইচ্ছা আমাকে বিক্রি করে দিতে পারেন। বিষয়টি যখন হযরত মাওলানা জানতে পারলেন, তখন ইমাম সাহেবকে বললেন, কথাগুলো কিন্তু এভাবে বলা ঠিক হয়নি। যখন তো চৌধুরী সাহেবকে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন যোগীন্দ্র বলল, পিতাজি, আমরা কোথায় যাচ্ছি? তিনি বললেন, মুসলমান হওয়ার জন্য মসজিদে যাচ্ছি। যোগীন্দ্র বলল, আপনার আগে আমার মুসলমান হওয়া উচিত। আমাকে পুনরায় বাবরি মসজিদ তৈরি করতে হবে। তাদের উভয়কে উজু করিয়ে কালেমা পড়ানো হলো। চৌধুরী সাহেবের নাম রাখা হলো মোহাম্মদ উসমান, আর যোগীন্দ্রের নাম রাখা হলো মোহাম্মদ ওমর। এরপর আনন্দ চিত্তে পিতা পুত্র ঘরে ফিরে এলো। তাদের বাড়ির কাছেই একটি ছোট্ট মসজিদ আছে। উভয়ে গিয়ে ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করল এবং ইমাম সাহেব বিষয়টি মুসলমানদেরকে জানিয়ে দিল। কথাটা সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ল। হিন্দুরা যখন একথা জানতে পারল, তখন তারা বসে মিটিং করল। সিদ্ধান্ত নিল, রাতের বেলা এ ধর্মত্যাগী পিতা পুত্রকে মেরে ফেলতে হবে, নইলে কত মানুষ অধর্ম হবে বলা যায় না। এই মিটিংয়ে একজন মুরতাদও শরিক ছিল। সে বিষয়টি ইমাম সাহেবকে জানিয়ে দিল। রাতের মধ্যে পিতা পুত্র গ্রাম থেকে সরিয়ে ফেলা হল। তারা সেখান থেকে ফুলার চলে যায়। পরে 40 দিন জামাতে কাটায়। যোগীন্দ্র আমির সাহেবের পরামর্শে আরও 3 চিল্লা পূরণ করে। পরে তার মাও মুসলমান হন। মোহাম্মদ ওমরের বিয়ে হয়েছে দিল্লিতে একটি সম্ভ্রান্ত মুসলমান পরিবার। তারা সকলে মিলে সুখে শান্তিতে দিল্লিতেই বসবাস করছে, আর গ্রামের বাড়ি জমিজমা বিক্রি করে দিল্লিতে একটি কারখানা স্থাপন করেছে। মাস্টার সাহেব, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম আপনার ইসলাম গ্রহণের কাহিনী। আপনি শোনালেন যোগীন্দ্র এবং তার পারিবারিক ইতিহাস। এই ঘটনাও কম আশ্চর্য নয়। তা সত্ত্বেও আমরা জানতে চাই আপনার ইসলাম গ্রহণের কাহিনী। প্রিয় ভাই আহমদ, আসলে আমার ইসলাম গ্রহণের কাহিনী যোগীন্দ্রের কাহিনী থেকে পৃথক করা অত্যন্ত কঠিন। এজন্য কাহিনীর প্রথম অংশ হিসাবে আমি এর ইতিহাস শোনালাম। এবার শুনুন দ্বিতীয় অংশ। আমার পিতা হঠাৎ করেই 1993 সালের 8 মার্চ হার্ট ফেল করে মারা যান। বাবরি মসজিদের ধ্বংসের এই ঘটনায় আমার অংশগ্রহণ তার বুকের উপর একটি জগদ্দল পাথর হয়ে বসেছিল। আমার বাবা প্রায়ই আমার মাকে বলতেন, মালিক কেন আমাদেরকে মুসলমান বংশে সৃষ্টি করলেন না? যদি মুসলমান বংশে জন্মগ্রহণ করতাম তাহলে অন্তত মজলুমদের কাতারে থাকতাম, জালেমদের তালিকায় আমাদের নাম থাকতো না। তিনি পরিবারের সকলকে ওসিয়ত করেছিলেন, বলবীর যেন আমার শেষ কৃত্যে অংশগ্রহণ না করে। তিনি এটাও বলেছিলেন, আমার দেহ তোমরা মাটিতে পুঁতে রাখবে বা পানিতে ভাসিয়ে দিবে। জালেম সম্প্রদায়ের প্রথা অনুযায়ী চিতায় জ্বালাবে না, এমনকি হিন্দুদের শ্মশানেও আমাকে নেবে না। তার অন্তিম ইচ্ছা পূরণ হয়েছে। বাবা মারা যাওয়ার 8 দিন পর আমি সংবাদ পাই। তখন আমার অন্তর ভেঙে খান খান হয়ে যায়।
মূলত বাবার মৃত্যুর পর বাবরি মসজিদ ভেঙে দেওয়াটা আমার কাছে এক অবিচারী বলে মনে হতে থাকে। এই ঘটনায় অহংকারের স্থানে আমার আফসোস হতে থাকে। ধীরে ধীরে আমার অন্তরটা এর প্রভাবে প্রভাবান্বিত হয়ে পড়ে। যখনই আমি বাড়ি যেতাম, আমার মা আমার বাবার কথা স্মরণ করে কাঁদতে শুরু করে বলতেন, এমন দেবতা তুল্য পিতাকে তুমি মনোকষ্ট দিয়ে হত্যা করেছ। তুমি কত জঘন্য এবং নীচ প্রকৃতির মানুষ। এতে আমি আক্ষেপ আর অনুশোচনায় বাড়ি যাওয়া ছেড়ে দিলাম। জুন মাসে মোহাম্মদ ওমর জামাত থেকে ফেরার পর পানিপথে আমার কাছে আসে। এরপর আমাকে তার সম্পূর্ণ ইতিহাস শোনায়। গত 2 মাস থেকে এমনিতেই আমার ভেতরে একটা ভয় আমাকে সর্বক্ষণ তাড়া করে ফিরছিল। কখন কোন ঐশী বিপদের সম্মুখীন হই কিনা। এদিকে বাবার মৃত্যুর ব্যথা আর বাবরি মসজিদ ভাঙ্গার আক্ষেপ আমার অন্তরে দাহ করতে থাকে। মোহাম্মদ ওমরের কাহিনী শুনে আমি আরও অস্থির হয়ে পড়লাম। ওমর ভাই আমাকে জোর দিয়ে বলল, 23শে জুন পানিপথে হজরত মাওলানা সাহেব আগমন করবেন। অবশ্যই তার সাথে আপনি দেখা করুন। আরও ভালো হয় আপনি তার সাথে কিছু সময় কাটাতে পারলে। আমি প্রোগ্রাম করলাম, কিন্তু সেখানে পৌঁছতে কিছুটা বিলম্ব হয়ে গিয়েছিল। ওমর ভাই আমার আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। হজরত মাওলানা সাহেবকে আমার আদিপান্ত কাহিনী জানিয়ে দিয়েছিল। আমি যখন উপস্থিত হলাম, মাওলানা সাহেব অত্যন্ত গভীর মমতার সাথে আমাকে গ্রহণ করে বললেন, আপনার আন্দোলনের অংশীদার হিসাবে যোগেন্দ্রের সাথে আল্লাহ যে আচরণ করেছেন, তিনি চাইলে আপনিও সেই অনুরূপ আচরণের শিকার হতে পারতেন, যদিও দুনিয়াতে আপনাকে সে শাস্তির কথা শোনানো বা কল্পনা করাও সম্ভব নয়। এখানে ঘণ্টাখানেক সময় থাকার পর আমি সিদ্ধান্ত নিলাম আমাকে আসমানি বিপদ থেকে মুক্তি পেতে মুসলমান হতে হবে। হজরত মাওলানা সাহেব 2 দিনের সফরে যাচ্ছিলেন। তখন আমি 2 দিন সাথে থাকার আবদার করলে তিনি খুশি মনেই আমার আবদার গ্রহণ করলেন। একদিন হরিয়ানায়, এরপর দিল্লি এবং খোজার সফর ছিল। 2 দিন পর ফুলাতে পৌঁছলেন। এই 2 দিনে আমার অন্তর ইসলাম গ্রহণের জন্য অত্যন্ত আকুল হয়ে উঠেছিল। আমার মনের অবস্থা ওমর ভাইকে জানালে সেও হজরত মাওলানাকে জানালো। এরপর আলহামদুলিল্লাহ 1993 সনের 25শে জুন বাদ জোহর আমি ইসলাম গ্রহণ করি। আর মাওলানা সাহেব আমার নাম রাখলেন মোহাম্মদ আমের। আমাকে ইসলাম জানার জন্য, নামাজ রোজা ইত্যাদি শেখার জন্য তিনি ফুলাতেই থাকার পরামর্শ দেন। আমি আমার স্ত্রী এবং ছোট সন্তানের সুবিধার কথা বললে তিনি আমার জন্য ঘরের ব্যবস্থা করেন। এরপর আমি ফুলাতে এসে কয়েক মাস অতিবাহিত করি। স্ত্রীকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে থাকি। 3 মাস পর আমার স্ত্রী ইসলাম গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। এরপর আপনার মায়ের কি হলো? আমি মাকে আমার মুসলমান হওয়ার বিষয়টি জানালাম। তাতে মা খুবই খুশি হয়ে বললেন, তাতে তোমার পিতার আত্মাও শান্তি পাবে। আর মাও এবছরই মুসলমান হয়েছে। তাহলে বর্তমানে আপনি কি করেন? এখন আমি একটি জুনিয়র হাই স্কুলে শিক্ষকতায় নিয়োজিত আছি। সেখানে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি ইসলামী শিক্ষাও ব্যবস্থা রয়েছে। আব্বাজানের কাছে শুনলাম হরিয়ানা, পাঞ্জাব প্রভৃতি অঞ্চলে আপনি ওয়ানাবাদী মসজিদগুলিকে আবাদ করার চেষ্টা করছেন। এ বিষয়ে আপনার মতামত সম্পর্কে কিছু বলবেন? আমি ও ওমর ভাই সহ এ কর্মসূচি হাতে নিয়েছি। আল্লাহর ঘর ধ্বংস করার পর এ পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ আমরা বিরান মসজিদগুলিকে নির্মাণ করব এবং কিছু মানুষ মসজিদ তৈরি করব। আমরা উভয়ই মিলে কাজ ভাগ করে নিয়েছি। আমার কাজ হচ্ছে বিরান মসজিদগুলো নির্মাণ করার ব্যবস্থা করা। ওমর ভাইয়ের কাজ হচ্ছে নতুন মসজিদ তৈরির চেষ্টা করা। এতে আমরা একে অপরের সহযোগী। আল্লাহর ইচ্ছায় আমরা দুজনেই জীবনে অন্তত 100 করে মসজিদ আবাদ করা এবং নতুন 100 মসজিদ নির্মাণের কর্মসূচি নিয়েছি। আলহামদুলিল্লাহ 2004-এর 6 ডিসেম্বর পর্যন্ত 13টি বিরান এবং অধিকৃত মসজিদ হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এবং মিঠার ক্যান্টনমেন্টে নির্মিত করতে পেরেছি।
1909 সনের জুলাই পর্যন্ত 66টি মসজিদ নির্মাণ করতে সক্ষম হয়েছে। উমর ভাই অবশ্য আমাকে ছাড়িয়ে এ পর্যন্ত অন্তত 20টি মসজিদ নির্মাণ করতে পেরেছেন। আর 21তম মসজিদের ভিত্তিও রাখা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাবরি মসজিদের ধ্বংস দিবসে অর্থাৎ 6 ডিসেম্বর উপলক্ষে আমি অবশ্যই একটি বিরান মসজিদে নামাজ শুরু করব। আর ইনশাআল্লাহ ওমর ভাই একটি নতুন মসজিদের বুনিয়াদ রাখবে। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো বছরই আমাদের বাদ যায়নি, কিন্তু 100 টার্গেট এখনো অনেক দূরে। এবছর আশা করছি সংখ্যা অনেক বাড়বে। এখন 8টি মসজিদের কথা হচ্ছে। আশা করছি আগামী কয়েক মাসেই এই মসজিদগুলো আবাদ হয়ে যাবে। আমি আগেই বলেছি ওমর ভাই আমাকে অনেকটা ছাড়িয়ে গেছে। যাই হোক, আমি যা করছি এটাও তারই অংশ, কেননা তার উসিলাই আমি অন্ধকার থেকে আলোতে প্রবেশ করতে পেরেছি, এটাই শুকরিয়া। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার বংশ এবং পরিবারের কথা কি কিছু ভেবেছেন? আমার মা ছাড়া আমার একজন বড় ভাই আছে। 4 বছর আগে আমার বৌদি মারা গেছে। আমার ভাইয়ের বিয়ে হয়েছিল আমার পর। তার ছোট্ট ছোট্ট 4টি সন্তান আছে। একটি মানসিক প্রতিবন্ধী। আমার বৌদি খুবই ভালো মানুষ ছিল। আমার ভাইয়ের সাথে সুখী দাম্পত্য জীবন করেছেন। তার মৃত্যুতে ভাই পরিপূর্ণরূপেই ভেঙে পড়েছে। আমার স্ত্রী বৌদির মৃত্যুর পর সন্তানের লালন পালন করেছেন। এমনিতে আমার ভাইও খুব শান্ত মানুষ। আমার স্ত্রীর সেবায় তিনি খুবই আনন্দিত। আমি তাকে ইসলামের দাওয়াত দিয়েছি, কিন্তু আমার কারণে, আমার আচরণে বাবার মনে যে কষ্ট হয়েছে তাতে তিনি আমাকে খুব একটা ভালো মানুষ হিসাবে দেখতেন না। আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করে বলেছি, আমার সন্তানরা এখন বড় হয়েছে। বড় ভাই খুবই কষ্টে, মানসিক যাতনায় দিন অতিবাহিত করছে। যদি তোমাকে আমি তালাক দিয়ে দিই, এরপর ইদ্যত পার করার পর ভাই সাহেব মুসলমান হয়ে তোমাকে বিয়ে করেন, তাহলে কেমন হয়? এটা আমার এবং তোমার জন্য নাজাতের উসিলাও হতে পারে। প্রথম দিকে সে আমার কথা খুবই মন্দভাবে গ্রহণ করে। এরপর নানান চিন্তা ভাবনায় এক সময় রাজি হয়ে যায়। আমি আমার ভাইকে বললাম, এই সন্তানদের দিকে তাকিয়ে মুসলমান হয়ে যান আর আমার স্ত্রীকে বিয়ে করুন, কারণ তার মতো এমন মহিলা পাওয়া খুবই কঠিন। সে নিজের সন্তানদের মতো আপনার সন্তানদের দেখাশোনা করেছে। প্রথম দিকে আমার কথা আমার ভাইও ভালোভাবে গ্রহণ করতে পারেননি, বরং বলেছেন, এসব অবাস্তব কথা কি করে সম্ভব? তাছাড়া লোকে কি বলবে? তখন আমি বললাম, এটা যথার্থ এবং যৌক্তিক বিষয়কে মেনে নিতে সমস্যা কোথায়? এরপর তার সাথে দীর্ঘ আলোচনা হয়। আমার ভাই কালেমা পড়ে মুসলমান হন। আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিই। ইদ্যত পার করার পর তাদের বিয়ে হয়। তারা এখন সুখে শান্তিতে বসবাস করছে। আমার এবং ভাইয়ের সন্তানরা তাদের মায়ের কাছেই আছে। তাহলে আপনি এখন কি একাই জীবন অতিবাহিত করছেন? না না, আমি হযরত মাওলানা সাহেবের পরামর্শে একজন বয়স্ক নও-মুসলিম মেয়েকে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাহলে এখন আর্মগানের পাঠকদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। আমার প্রতিটি মুসলমান ভাইয়ের কাছে আবদার, আপনারা আপনাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে বুঝুন। ইসলামকে মানবতার ধর্ম মনে করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা চিন্তা করুন। তাদেরকে ইসলাম দুশ্মনির অপরাধে প্রতিপক্ষ মনে করবেন না। আহমদ ভাই, আমি আমার অভিজ্ঞতায় বলছি, বাবরি মসজিদের ধ্বংসে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলেই শিবসেনা, বজরং দল, এমনকি এদেশের প্রতিটি হিন্দু যদি জানতো ইসলাম কি, মুসলমান কাকে বলে, কোরআন কি, মসজিদ কি, তাহলে তারা মসজিদ তৈরি করার কথা ভাবত। তখন মসজিদ ভাঙার প্রশ্নই উঠত না। আমি পরিপূর্ণ আস্থার সাথে বলছি, বাল ঠাকুরজি, উইনে কুঠিয়ার, উমা ভারতী, অশোক সগল এর মতো কট্টর সাম্প্রদায়িক বিদ্বেষী নেতারাও যদি ইসলামের প্রকৃত রূপ জানতে পারত এবং তারা যদি বুঝত ইসলাম আমাদেরও প্রয়োজন, তাহলে তারা বাবরি মসজিদের পুনর্নির্মাণকে সৌভাগ্যই মনে করত।
ভাই আহমদ, মানলাম কিছু লোক এমন আছে যারা মুসলমানদের শত্রুতাই নিজেদের একমাত্র লক্ষ্য বানিয়ে নিয়েছে, কিন্তু 100 কোটি হিন্দুর মধ্যে এমন মানুষ তো 1 লাখও নয়। সত্য কথা হচ্ছে 1 লাখও মনে হয় আমি খুব বেশি বলেছি। এর বাইরে 99 লাখ তো আমার পিতার মতো। যেমন তারা মানবতার বন্ধু, তারা ইসলামের রাজনীতিকে আন্তরিকভাবেই পছন্দ করেন। আচ্ছা ভাই আহমদ, চোখের পানি ছেড়ে দিয়ে, আমার বাবা কি স্বভাবগতভাবে মুসলমান ছিলেন না? অথচ মুসলমানরা দাওয়াত না দেওয়ার কারণে তাকে কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। এটা কি আমার এবং আমার পিতার প্রতি মুসলমানদের পক্ষ থেকে অবিচার নয়? আর এটা একান্তভাবেই সত্য, বাবরি মসজিদ ধ্বংসকারী আমার চেয়ে জালেম আর কে আছে? কিন্তু যাদের গাফলতির কারণে আমার পিতা জাহান্নামে গেলেন, তারাও কি কম জালেম? হযরত মাওলানা সাহেব সত্যি কথাই বলেছেন। ইসলামকে না জানার কারণে এবং মুসলমানদেরকে না চেনা বা তাদের সাথে সম্পর্কহীনতার কারণেই আমরা বাবরি মসজিদ ধ্বংস করেছি। আমরা না জানার কারণে এমন জঘন্য কাজ করেছি। আর মুসলমানরা জানা সত্ত্বেও মানুষকে জাহান্নামে যাওয়া থেকে বাধা দিচ্ছেন না বা বিরত রাখার চেষ্টা করছেন না। যখন ভাবি আমার বাবা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তখন সীমাহীন মানসিক যাতনায় অস্থির হয়ে পড়ি। তখন মনের যা অবস্থা হয় তা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব। তখন বেঁচে থাকার ইচ্ছা হয় না। সপ্তাহের পর সপ্তাহ আমি ঘুমাতে পারি না। এক অজানা দুশ্চিন্তা যেন আমাকে সর্বক্ষণ তাড়া করে বেড়ায়। ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারি না। হায়, মুসলমানরা যদি আমাদের এ ব্যথাকে উপলব্ধি করতেন। ভাই আমের, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনার জীবন আল্লাহ রহমতের প্রতীক এবং ইসলামের সত্যতার এক উজ্জ্বলতার নিদর্শন। হ্যাঁ ভাই, এতে কোনো সন্দেহ নেই। এজন্যই আমার ইচ্ছা ছিল আর্মগানে আমার কাহিনীটি ছাপা হোক। আর আমার কাহিনীতে হয়তো মুসলমান ভাইদেরকে অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে চোখ খুলে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের 5ম নম্বর সাক্ষাৎকারটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের সকলের কাছেই এটা ভালো লাগবে। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আমাদের আরেকজন মুসলিম ভাইয়ের সাক্ষাৎকার আপনাদের সামনে উপস্থিত করব। ভাইয়ের ইসলাম পূর্ব নাম রামবীর সিং, বর্তমান নাম তৈয়িব। ধারাবাহিকভাবে আমাদের এই সাক্ষাৎকারগুলো শুনতে আমাদের পাশেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।